নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আজকে নজর রাখবো রাজস্থানের দিকে, কেননা আজ সকালে এই কাকভোরে রাজস্থানে ভয়াবহ বিস্ফোরণ। এবং জানিয়ে রাখছি যে কাকভোর সকাল ঠিক 5টা নাগাদ এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এবং যে খবর আমরা পাচ্ছি, বিশেষ করে জানা গেছে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গ্যাস ভর্তি একটি ট্রাঙ্কারের, এবং যার কারণে ভয়াবহ বিস্ফোরণ। এবং সেই সঙ্গে জানা গেছে ধাক্কায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাত সকালে, এবং তার ফলে আগুন লেগে যায় পাশে থাকা পেট্রোল পাম্পে। এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই ঘটনায় কমপক্ষে 40টি গাড়িতে আগুন লেগে গিয়েছে পেট্রোল পাম্পে, সে খবর আমরা পেয়েছি। এবং ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন 35 জনেরও অধিক, এবং তারই মধ্যে 5 জন নিহত হয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি যে রাজস্থানে পেট্রোল পাম্পের এই বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন 5 জন, অন্যদিকে গুরুতরভাবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে 35 জন। তবে তারই মধ্যে এই গোটা ঘটনার খবর পেয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তিনি হাসপাতালে ছুটে গিয়েছেন যারা আহত হয়েছেন তাদের খোঁজ খবর নিতে। অন্যদিকে যাদের মৃত্যু ঘটেছে তাদের পরিবারকে সমবেদনা জানাতে সেখানে পৌঁছে গেছেন হাসপাতালে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। পাশাপাশি এও খবর পাওয়া গেছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি খোঁজ খবর নিয়েছেন আহতদের, এবং পাশাপাশি মৃতদের পরিবারকে আশ্বস্ত করেছেন আগামী দিনে সাহায্য করার। এবং রাজস্থানের পাশাপাশি অন্যদিকে আগুন লেগেছে কলকাতায়ও। এক প্রকার দুটি শহরে আজ সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ। এই গোটা ঘটনা নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীর কি प्रतिक्रिया रही है, सुनुन। इस घटना को एक जिस तरह से सुबह का समय था, कारण तो मालूम पड़ेंगे कि ड्राइवर ने किस तरह से किया, और इस टैंकर के माध्यम से जो एक आग का एक तांडव बना। सबसे पहले तो मैं जो इस घटना में हताहत हुए हैं उनको मैं संवेदनाएं प्रकट करता हूं, और मैं हॉस्पिटल जाकर के भी आया हूं। मैंने सभी हॉस्पिटल में सभी अधिकारियों को वहां के उन सबको कहा है कि सबको तुरंत प्रभाव से लिया जाए और पहले उनका इलाज किया जाए जो इंजर्ड है। ये हादसे हैं, सुबह का समय था, और सुबह का समय जिस तरह से होता है, मेरे को भी जानकारी मिली, तुरंत मैं वहां से हॉस्पिटल गया, सब लोगों को जानकारी ली। सरकार पूरी तरह से घटना के लिए जो भी होगा हम जांच भी करेंगे, उनके इलाज भी करेंगे, जो उचित उनको सहयोग करना है वो भी करेंगे। लेकिन ये हादसे जिस तरह से होते हैं उनको भी किस तरह से रोका जाए, उस पर भी सरकार निश्चित रूप से विचार करेगी। मैं उन सभी को जो इस घटना में हताहत हुए हैं उन सभी के परिवारजनों को ईश्वर शक्ति दे उनको, और उनके परिवारजनों को सामर्थ्य दे। हमने एक हेल्पलाइन भी आज जारी किया है, और उस हेल्पलाइन के माध्यम से किसी भी तरह की कहीं जानकारी लेनी हो तो वो भी मिलेगी, वो भी नंबर सर्कुलेट कर दिया जाएगा। निश्चित रूप से घटना दुखद है। मैं इस घटना के लिए আপনারা শুনেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং তিনি উন্নত চিকিৎসার জন্য যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পরিবারের যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এবং একই দিনে দুই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, সমস্ত এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমরা তুলে ধরবো। সর্বপ্রথম আমরা দেখাচ্ছিলাম রাজস্থান, এবার আসছি কলকাতা প্রসঙ্গে, যেখানে একেবারে আপনাদের জানাচ্ছিলাম রাজস্থান নিয়ে, এবং কলকাতা প্রসঙ্গ আমরা অবশ্যই তুলে ধরবো। তারই মধ্যে রাজস্থান প্রসঙ্গে আসছি আরো একবার, যেখানে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো আজকের এই ভয়াবহ বিস্ফোরণকে কেন্দ্র করে রাজস্থানের? তুমি দেখো
রাজস্থানের জয়পুরে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আর এই সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণ হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। যে লাস্ট আপডেট পাওয়া গেছে সরকারি তথ্য অনুযায়ী, সেই লাস্ট আপডেটে জানা গেছে এখনো পর্যন্ত কিন্তু প্রায় নজরের মৃত্যু হয়েছে, সংখ্যাটা আরো বাড়তে পারে এবং এই ঘটনায় 40 জন গুরুতর আহত হয়েছে। আর তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তবে মৃত্যুর সংখ্যা যে আরো বাড়তে পারে সেই আশঙ্কা কিন্তু এবার করছে স্থানীয় প্রশাসন। কবে এবং কোন সময় এই ঘটনাটা ঘটেছে সেই কথা যদি বলতে হয়, আজ ভোর প্রায় 5টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে জয়পুরের এক পেট্রোল পাম্পের কাছে। আর সেই পেট্রোল পাম্পের সামনেই দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার, আর সেই ট্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারে, আর ধাক্কা মারতেই আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে, তারপর জোরালো একটা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে প্রায় ওই এলাকা অর্থাৎ 300 কিলোমিটার জুড়ে কিন্তু সেই বিস্ফোরণের প্রভাব পড়েছে। একের পর এক গাড়িতে সে আগুন ধরে যায়, যেহেতু পেট্রোল পাম্প সেখানে প্রচুর পরিমাণে যানবাহন ছিল, ভেহিকেল ছিল, তাই সেক্ষেত্রে একের পর এক প্রায় সবকটি গাড়িতেই কিন্তু আগুন ধরে যায় এবং গাড়ির ভেতরে চলছে, মৃত্যু হয়েছে অনেকেরই, অনেকেই অগ্নিদগ্ধ হয়েছেন। ঘটনার পর বিস্ফোরণে ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ইতিমধ্যেই কিন্তু সেখানে 10 কিলোমিটার দূর থেকে তা শোনা গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করছে। ইতিমধ্যেই এলাকার আশপাশের মানুষজন, ব্যবসায়ীরা তারা ছুটে এসেছে, তারা জানাচ্ছে যে 10 কিলোমিটার পর্যন্ত সেই বিস্ফোরণের আওয়াজ যায় এবং পেট্রোল পাম্পের কাছাকাছি দাঁড় করানো বেশ কয়েকটিতে রাসায়নিক এবং তেলের ট্যাঙ্কার রয়েছে। সেই ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি অনেকটাই ভয়াবহতা হয়ে দাঁড়ায়। অর্থাৎ প্রথমে যদি বলতে হয় এই দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল, তা হচ্ছে একটি পেট্রোল পাম্পে থাকা গাড়িকে সজোরে এসে ধাক্কা দেয় একটি পেট্রোল গাড়ি, আর তাতেই এই বিস্ফোরণ ঘটে এবং সেখানে থাকা একটি গ্যাস ব্রাস্ট করে, যার ফলে এই বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণে প্রচুর সংখ্যক মানুষ যে গুরুতর আহত হয়েছে সেই কথাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। আবারও জানিয়ে রাখছি, জয়পুরের এই পেট্রোল পাম্পে ঘটে এই বিস্ফোরণ। সকাল 5টা নাগাদ পেট্রোল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার, আর সেই ট্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারে। আমি তোমাকে সঙ্গে নেব আমি আরো একবার, তবে এই মুহূর্তে পিসিআর কে বলবো যে এবার কলকাতার ছবি দেখানোর জন্য, যেখানে ভয়াবহ দুর্ঘটনা, আজকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তবে একটু জানিয়ে রাখছি বিশদে, যেখানে জানা গেছে যে ঘড়ির কাঁটায় যখন বেলা 12টা ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণ, দুঃখিত অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সায়েন্স সিটির কাছে, তপসিয়ার বিএন রোডের কাছে বস্তিতে আগুন লেগেছে। দুপুর ঠিক 12টা নাগাদ এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, এবং সেই সঙ্গে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে, যদিও সেক্ষেত্রে আগুন এতটাই ছড়িয়ে পড়ে, ভয়াবহতা এতটাই ছিল, যার কারণে পরবর্তীতে দমকল বাহিনীকে তারা খবর দিয়েছে। তবে কয়েকটি ইঞ্জিন সেখানে উপস্থিত ছিল। কিভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে, পরিস্থিতি কেমন রয়েছে, আবারও যোগাযোগ করবো, আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কলকাতার এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এবং কি জানতে পারছো? একদমই, দেখো আমরা এখনো পর্যন্ত যে আপডেট পেয়েছি বিধ্বংসী অগ্নিকাণ্ড, আর এই অগ্নিকাণ্ডে কিন্তু এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল বলেই জানা গেছে। ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিশ উপস্থিত হয়েছে এবং কিভাবে এই আগুন লাগলো সেটা নিয়েও তদন্ত শুরু হয়েছে। তবে সেই এলাকায় থাকা ঝুপড়িতে কিন্তু সিলিন্ডার ফেটে এই আগুনের সূত্রপাত বলে এখনো পর্যন্ত দমকল কর্মীরা প্রাথমিকভাবে জানাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং তাকে ঘিরে এলাকাবাসীরা ক্ষোভ দেখাতে শুরু করেছে। অর্থাৎ যে ছবি ইতিমধ্যেই টিভি স্ক্রিনে চলছে, রীতিমতো ভয়ঙ্কর বিধ্বংসী অগ্নিকাণ্ড শহরের বুকে, এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তপসিয়াতে। এদিন দুপুরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে একের পর এক ঝুপড়িতে, যেহেতু ওই এলাকায় প্রচুর পরিমাণে ঝুপড়ি ছিল, তাই সেই ঝুপড়িতে এই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, জ্বলে যায় বেশ কয়েকটি দোকান এবং পাকা বাড়িও সেখানে কিন্তু একেবারে সম্পূর্ণ ভস্মীভূত। আরো একটি বিষয় জানতে চাইবো, যে প্রসঙ্গ তুমি বললে যে দমকল বাহিনীর কর্মীদেরকে কার্যত বিক্ষোভ প্রদর্শন করেছে, কর্মীদেরকে ঘিরে সেখানকার স্থানীয় বাসিন্দারা, এবং এও অভিযোগ আমরা পেয়েছি যে দমকল বাহিনীর যে ইঞ্জিনগুলো ঘটনাস্থলে উপস্থিত হয়েছে প্রায় আধ ঘন্টা পর, এই বিলম্বকে কেন্দ্র করে কি আজকে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ, এবং তার ফলে কি এবার যারা দমকল বাহিনীর কর্মীরা রয়েছেন তাদের গাফিলতি রয়েছে, কি বলবে? অবশ্যই সেখানে একটা বড়সড় গাফিলতি রয়েছে এবং দেখা গেছে যে ঘটনাস্থলে দমকল কর্মীরা আসতে ইট পাটকেল ছোড়া হয়।
হয়, কারণ যখনই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড হয় তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেয় এবং যে ঘটনাস্থলে এই মুহূর্তে এই দুর্ঘটনাটি ঘটেছে তার থেকে দমকল কর্মীর যে স্টেশন রয়েছে তা কিন্তু বেশি একটা দূরে নয়, কিন্তু তারপরেও দূরত্ব অনেকটাই কম থাকার পরেও কিভাবে এতটা সময় লাগলো দমকল কর্মীদের ঘটনাস্থলে উপস্থিত হতে, এই নিয়ে কিন্তু একটা ক্ষোভ এই মুহূর্তে সঞ্চার হয়েছে। সেখানে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দেখা গেছে উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হয়েছেন, পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়েছেন। তবে অঙ্কিতা, এখনকার পরিস্থিতি কেমন রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে ঘটনা, এই পুরো ঘটনাকে কেন্দ্র করে যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দমকল কর্মী, তার সাথে স্থানীয়রাও কিন্তু এই উদ্ধার কাজে হাত লাগিয়েছে। অন্যদিকে যেহেতু একটা ঝুপড়ি এলাকা রয়েছে এবং সেই ঝুপড়ি এলাকাতেই সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নিকাণ্ড, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তাই যারাই এখনো ঘরের মধ্যে রয়েছেন বা যারা এখনো দুর্ঘটনার কবলে রয়েছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, উদ্ধার করা হচ্ছে। তবে এই ঘটনার পেছনে কি রহস্য সেটা অবশ্যই বেরিয়ে আসবে, যদিও প্রাথমিক ধারণা যে সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড। কিন্তু এই অগ্নিকাণ্ডে ফলে যখন অনেকটাই দেরিতে দমকল কর্মীরা আসে তখন সেখানকার স্থানীয়রা বা ব্যবসায়ীদের মূলত বক্তব্য হচ্ছে যে দমকল কর্মীরা যদি ঘটনাস্থলে খুব তাড়াতাড়ি উপস্থিত হতো তবে এই দুর্ঘটনা বা এই যে ক্ষয়ক্ষতির পরিমাণ তা অনেকটাই অঙ্কিতা, কম প্রশাসনিক কি কোনো কর্তা ব্যক্তিরা সেখানে গিয়েছেন? যেহেতু এত বড় এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, সে জায়গায় এলাকা পরিদর্শন করতে কি কেউ এসেছেন? দেখো, এখনো পর্যন্ত জানা গেছে যে এই এলাকায় বিএবিরা এসেছেন, বিশেষ করে যে স্থানীয় নেতৃত্বরা তারা এই জায়গায় এসেছেন আর সমস্তটা বিষয় তারা খতিয়ে দেখছেন। অন্যদিকে যেহেতু এটা বাইপাসের পাশেই ঘটে এই ঘটনা, সেক্ষেত্রে কিন্তু সেখানকার স্থানীয় প্রশাসনরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, দমকল কর্মীর যে আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তার পেছনে মূল কারণ হচ্ছে যেহেতু ইট পাটকেল ছোড়া হচ্ছে, একটা ক্ষোভের মুখে পড়েছে দমকল কর্মীরা। সেক্ষেত্রে দমকল কর্মীদের উচ্চপদস্থ আধিকারিকদেরকেও ফোন করা হলে তারাও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, বিস্তারিত বিষয় তুলে ধরেছে। এবং আজকের এই দুই শহরের ভয়াবহ বিস্ফোরণ, একদিকে রাজস্থানের জয়পুরে, অন্যদিকে কলকাতার তপসিয়াতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা মোতায়েন রয়েছেন এবং সবটা বিষয় এই মুহূর্তে তারা পরিদর্শন করছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে খোঁজ খবর নিচ্ছেন সেখানকার মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।